ব্যাঙ বন্ধু, তুমি তো সবাইকে সাহায্য করো, আমাকেও দয়া করে সাহায্য করো। কি হয়েছে তোমার? শাপলা ফুলের উপর আমি আমার ছানাদের নিয়ে বাস করি, কিন্তু একটা সাপ আমার বাসার সামনে দিয়ে যাওয়ার সময় আমার বাসাটি ভেঙে ফেলে। তখন আমার ছানারা সবাই জলে পড়ে যায়। তুমি আমাকে সাহায্য করো। তুমি সত্যি খুব দয়াবান, দেখবে তোমার ভালো হবে। আমার আর ভালো, একটা ভুলের জন্যে আজ আমার এই পরিণতি। না জানি কবে আমি মুক্তি পাবো। কই রে মা সোনালি, কোথায় গেলি মা? আজ এইটুকুনি শাক পাতা তুলে এনেছি। ঠিক আছে মা, তুমি বসো, আমি পুকুর থেকে জল তুলে আনি। এই বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না, কি করে যাবি মা? মা তুমি চিন্তা করো না, আমি ঠিক যেতে পারবো। এই বৃষ্টির মধ্যেও মেয়েটি জল নিতে এসেছে। ওই তো একটা শিকার, ওইটাকে খেতে পারলে আজ আর খাবার খুঁজতে হবে না। এ কি সাপ? সাপটা তো ব্যাঙটিকে খেয়ে ফেলবে, আমারও কি বাঁচাতে হবে। এই মেয়েটি আমাকে ঘৃণা না করে আমাকে বাঁচালো। জানো মা, আজ কি হয়েছে? আমি যখন জল আনতে যাই তখন একটা ব্যাঙকে একটি সাপ খেতে নিয়েছিল, আমি ব্যাঙটিকে বাঁচিয়েছি। এ কি বলছিস মা? যদি তোর কিছু হয়ে যেত তখন আমার কি হতো? তুই ছাড়া আমার যে কেউ নেই। সবাই আমাকে ঘৃণা করে, কিন্তু মেয়েটি আমাকে ঘৃণা না করে আমাকে বাঁচালো। ও নিশ্চয়ই খুব ভালো মেয়ে, ওকে আমার সাহায্য করতে হবে। ওই তো মেয়েটা আসছে। এ কি? এটা কি মোহর? কিন্তু এটা কার? এখানে তো কেউ নেই। না না, এটা আমার সাথে নিতে পারবো না। যদি কারো হয়ে থাকে তবে নিশ্চয়ই খুঁজতে আসবে। সত্যি মেয়েটি খুব ভালো, আমার আর কোনো সংশয় নেই। এখন আমি ওর সামনে যেতে পারবো। জানো মা, আজ পুকুর পাড়ে দেখলাম একটি সোনার মোহর, আশেপাশে কেউ ছিল না, তাই আমি নিইনি। ঠিক করেছিস মা, কার না কার সে ঠিক খুঁজে নিয়ে যাবে। রোজ শাক পাতা খেতে হয়, নতুন কিছু যদি রান্না হতো তবে কত ভালো হতো, কিন্তু আমরা যে গরিব, ভালো খাবার পাবো কোথায়? তুমি চাইলে আমি তোমার দুঃখ দূর করতে পারি। কে কথা বললো? আমি ব্যাং, তুমি খুবই ভালো মেয়ে, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি কথা বলতে পারো, কিন্তু তুমি কিভাবে সাহায্য করবে? এই নাও, এই মোহরটি বিক্রি করে ভালো খাবার কিনে খাও। মোহর? তবে সেই দিন তুমি আমাকে মোহর দিয়েছিলে। ব্যাঙ বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। বন্ধু, রোজ তুমি আমার সাথে দেখা করো, কথা বলো, আমাকে দেখলে তোমার ঘৃণা করে না? ঘেন্না কেন করবে? তোমার জন্য আজ আমরা একটু ভালো মন্দ খেতে পারছি। ওই, আমরা যখন না খেয়ে থাকতাম তখন তো কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়নি, কিন্তু তুমি ব্যাঙ হয়েও আমাদের পাশে দাঁড়িয়েছো। আর তাছাড়া তুমি তো আমার বন্ধু। হ্যাঁ রে মা, তোর ব্যাঙ বন্ধু না থাকলে আমাদের যে কি হতো? কাল আমাকে তোর বন্ধুর কাছে নিয়ে যাস। ব্যাঙ বাবা, তুমি আমাদের সাথে আমাদের বাড়ি চলো বাবা। তুমি ছিলে বলেই আজ আমরা সুখের মুখ দেখেছি। আজ থেকে তুমি আমাদের সাথে আমার ছেলে হয়ে থাকবে। এ কি? কে তুমি? আমি এই গ্রামের জমিদারের ছেলে। একদিন একটি ব্যাঙ দেখে আমি খুব ঘৃণা করেছিলাম। ছি, এই কুৎসিত ব্যাঙটি আমার সামনে কি করছে? আমার সামনে থেকে চলে যাও, কুৎসিত নোংরা ব্যাঙ। আমি ব্যাঙ বলে তুমি আমাকে ঘৃণা করছো? এতে আমি খুবই কষ্ট পেয়েছি, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আজ থেকে তুমিও কুৎসিত ব্যাঙ হয়ে এই পুকুরে থেকে যাবে।
আজ আপনারা আমাকে ঘৃণা না করে আপন করতেই আমি আগেরও ফিরে পেয়েছি। যাক বাবা, আমি নিশ্চিন্ত। মেয়েকে নিয়ে খুব চিন্তায় ছিলাম। আজ তোমাদের 2 হাত এক করে আমি নিশ্চিন্ত হতে চাই। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।